নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নতুন ধরনের রেসিপি, রসমালাই পিঠে। একে শীতকাল, তারপর সামনে পৌষ পার্বণ। কেমন হয় বন্ধুরা যদি এই পৌষ পার্বণে রসমালাই পিঠে বানানো যায়? চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি রসমালাই পিঠে আমি কিভাবে বানিয়েছি। এই পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি একটা নারকোল আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই গরম করে তাতে গ্রেট করা নারকোল দিয়ে দিলাম। এরপর এটা বেশ কিছুক্ষণ গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে থাকবো। এখন আমি নারকোলের সঙ্গে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে নারকোলের সঙ্গে গুড় মেশাতে থাকবো এবং পুর বানিয়ে নেব। এখন আমি অ্যাড করলাম 3টে এলাচ। এলাচগুলোকে আমি হালকা থেতো করে এখানে দিয়ে দিয়েছি। পিঠে বানানোর জন্য এখন পুর রেডি। এরপর আমি গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করলাম এবং 1 টিস্পুন মতো ঘি অ্যাড করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করব। এখন আমি গ্যাসের ফ্লেমটি ওই মিডিয়ামেই রেখে সুজি 2 থেকে 3 মিনিট ভালো মতো ভেজে নেব। সুজি ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করলাম 1.5 কাপ পরিমাণে দুধ। এখন আমি দুধটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটি এই সময় লোতে রাখবো। এরপর এটাকে 3 মিনিট মতো ঢেকে রাখবো যাতে সুজির ডোটা ভালো মতো নরম হয়। ডো বানানোর জন্য একটা প্লেটে দুধ এবং সুজির মিশ্রণটি ঢেলে নিলাম এবং তাতে 1/2 টিস্পুন পরিমাণে লবণ অ্যাড করলাম। এরপর আমি সুজির ডো বানিয়ে নিলাম। ডোটা যাতে নরম থাকে এবং পিঠে বানানোর সময় সুজিটা যাতে ফেটে না যায় তার জন্য আমি 5 মিনিট মতো একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এখন আমি এই লেচিগুলোকে বাটির শেপের মতো গোল করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকোলের পুর। নারকোলের পুর দেওয়ার পর মুখটা ভালো মতো বন্ধ করে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে নারকোলের পুর এই সময় বেরিয়ে না যায় এবং পিঠে যাতে ফেটে না যায়। খুব সাবধানে পুরটা দেওয়ার পর ভালো মতো মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে নেওয়ার পর আমি আবারও হাতের সাহায্যে এটাকে রসমালাইয়ের মতো শেপ করে নিলাম। এইভাবে একে একে সমস্ত পিঠেগুলোকে আমি রসমালাইয়ের মতো বানিয়ে ফেললাম। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পিঠেগুলোকে এখন রসমালাইয়ের শেপে বানিয়ে ফেলেছি। এখন আমি একটা কড়াইতে 500 ml পরিমাণ দুধ ভালো মতো জাল দিয়ে নেব। এখন আমি গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো দুধে ভালো মতো জাল দিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটে উঠলে আমি সমস্ত পিঠেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব।
আমি এখন সমস্ত পিঠেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে পিঠেগুলো দেওয়ার পর খুব সাবধানে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো মতো নেড়ে নিতে হবে, নয়তো পিঠেগুলো ভেঙে যেতে পারে। এরপর গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠে ভালো মতো সেদ্ধ করে নেব। আর এই সময় অবশ্যই দুধটা বারবার নেড়ে রাখবেন, না হলে তলায় বসে যাবে। এখন আমি এর সঙ্গে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে খেজুর গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে খেজুরের গুড় অ্যাড করেছি, আপনারা চাইলে চিনি বা আখের গুঁড়ও এখানে অ্যাড করতে পারেন। এখন শীতকাল, আর এখন যেহেতু খেজুর গুড় পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে খেজুর গুড় অ্যাড করেছি। আপনারা চাইলে চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খেজুর গুড় অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট মতো আবারও পিঠে হতে দেব, এবং 3 মিনিট মতো পর দুধের ওপর পিঠে ভেসে উঠলেই গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। পিঠে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে যদি গ্যাসের ফ্লেম না অফ করি, তাহলে পরে পিঠে শক্ত হয়ে যেতে পারে। রসমালাই পিঠে রেডি। এখন আমি এটাকে সার্ভ করছি। এটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আমি এখন এর ওপর দিয়ে দিলাম কয়েকটা আমন্ড এবং কয়েকটা এলাচ। এর সঙ্গে আমি আরও দিয়ে দিলাম নারকেলের পুর। খুব অল্প সামান্য পরিমাণে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং অনেক 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 শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ফটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সবার আগে আমার সমস্ত রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।